টোটো থেকে নামলাম এইমাত্র, আমরা চলে এসেছি এখন মানা ফরেস্ট। অসাধারণ একটা জায়গা। যারা নিরিবিলি এরকম দুর্দান্ত নদীর চর পছন্দ করেন এবং নিরিবিলিতে একটা দুর্দান্ত জায়গা খুঁজছেন, যে কলকাতা থেকে একদম হাতের কাছে মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। আমরা যেরকম এসেছি হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে, ট্রেনে বর্ধমান স্টেশনে নেমে বর্ধমান স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে, আমরা টোটো অবশ্যই বার্গেনিং করবেন, 150 টাকা নেবে। সেই টোটো করে সরাসরি চলে আসতে পারবেন মাত্র 35 থেকে 36 মিনিটের মধ্যে এই মানা ফরেস্ট এবং এই দামোদরের তটে। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে দামোদর নদ। আর এই নদের এরকম বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে এই মানা ফরেস্ট। এটা মূলত একটা পিকনিক স্পট, এখানে পিকনিক সবাই করতে আসে। আর আমাদের এই সময় এই জায়গাটা নির্বাচন করার কারণ হচ্ছে, আমরা আজকে ওয়েদারটার জন্য এই জায়গাটাকে আমরা নির্বাচন করেছি। দুর্দান্ত ওয়েদার, আজকে সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে পেছনে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা হচ্ছে মানা ফরেস্টের জঙ্গল। আমার তো জায়গাটা এক কথায় যদি আমাকে বলতে হয় তাহলে বলবো অসাধারণ। কারণ শহরে যে প্রত্যেক দিন আমরা যে কর্মজীবনে যে আমাদের স্ট্রেস, আমাদের প্রচন্ড নয়েজ, গাড়ি ঘোড়ার শব্দ, সেগুলো থেকে নিস্তার পেতে একদিনের ছুটিতে এর থেকে ভালো জায়গা, এর থেকে অসাধারণ জায়গা আর হতে পারে না। তো ভিডিওতে সঙ্গে থাকুন, পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই আমি ঢুকে গেছি এখন মানা ফরেস্টের মধ্যে। এই হচ্ছে পুরো ফরেস্ট এরিয়া। শাল, মহুয়া, সোমনাথ, এগুলো সব শাল সেগুন, জানিস তো। তো এই এরকম একটা দুর্দান্ত জায়গাতে একদিনের ছুটি কাটানোর জন্য সব থেকে আদর্শ জায়গা। আচ্ছা, এবার একটু আপনাদেরকে বলে দিই, জায়গাতে তো চলে আসবেন, কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে যে খাওয়া দাওয়া। দেখুন, এটা হচ্ছে একদম রুরাল একটা জায়গা। এবার এখানে আসতে গেলে আপনাদেরকে কিন্তু সঙ্গে কিছু ড্রাই ফ্রুট, কিছু জল, যেমন আজকে গরমটা খুব বেশি নয়, আজকে গরমটা তুলনামূলক অনেক কম। অনেক কম বলতে কোনো ঘাম হচ্ছেই না, ঠিক আছে। তো আমরা যেরকম সঙ্গে করে খাবার নিয়ে এসেছি, সেই শুকনো খাবার আপনারা সঙ্গে করে আনতে পারেন। এখানে কোনো একটা জায়গায় বসে আপনারা সেই খাবারটা খেয়ে নিতে পারেন। তবে একটা জিনিস আমি বলবো এই জায়গাটার ব্যাপারে, সেটা হচ্ছে এই যে দেখছেন জায়গা, মানুষ খুব নোংরা করে। বিকেল দিকে এখানে আরো মানুষের ভিড় বাড়ে, আজকে রবিবার। কিন্তু প্লিজ আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো, যে কোনো জায়গাতে যখন বেড়াতে আসবেন, যে কোনো জায়গা, সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভবিষ্যতে সেই জায়গাটা একটা আকর্ষণে পরিণত হবে। এবং এটা এখনো পর্যন্ত আনএক্সপ্লোর্ড একটা জায়গা। এই যে আপনারা জঙ্গলটা দেখতে পাচ্ছেন, যেটা আমি ঢুকেছি, এটা কিন্তু পুরো মানা ফরেস্ট, ঠিক আছে। আর আবারও দেখাই, এই দূরে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দামোদর নদ। তো খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেক জায়গায় নোংরা আবর্জনা করে রেখেছে অনেকে, কিন্তু এটা প্লিজ করবেন না, আমি সবার কাছে রিকোয়েস্ট করব। খুব সুন্দর একটা জায়গা। আর এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন যে নিকটবর্তী কি কি দেখার জায়গা আছে রয়েছে, তো আমরা যেটা এখানে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই জঙ্গলটা এখন ভালো করে একটুখানি ঘুরে দেখে, আমরা এখান থেকে একটা রাস্তা আছে, সেখান থেকে নামবো। নেমে আমরা এই পুরো যে এই চরটা আছে, পুরো চরটা ভালো করে ঘুরে দেখে নৌকা করে আমরা ওপারেও যাব। এবং সেখানে একটা মন্দিরও আছে, সেই মন্দিরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে সঙ্গে থাকবেন। এখন আমরা এবার আস্তে আস্তে এই যে জায়গাটা, এই যে পেছন দিকটা পুরো দেখতে পাচ্ছেন চর। তো আমরা এখন এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এই চরটাকে ভালো করে আমরা এনজয় করব, এক্সপ্লোর করব। আর দামোদর নদটা, স্পেশালি আমরা দামোদর নদটাকে আমরা এখানে দেখতে এসেছি, যে কতটা শান্ত নিরিবিলি এই জায়গাটা। আর এই জায়গাটার সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে এর স্নিগ্ধতা। মানে পাখির ডাক ছাড়া কিছু শুনতে পাচ্ছি না, সিরিয়াসলি। খালি কানে আসছে এটা হচ্ছে পাখির ডাক, আর আমরা কথা বলছি ব্যাস আমরা, ঠিক আছে। নিরিবিলি জায়গা, মানে যারা শব্দ দূষণ এগুলো পছন্দ করেন না, চলে আসুন। আর আমার একটা কথা মনে হয়, মানে আমার ফিল হচ্ছে এটা পার্সোনালি, সকাল সকাল এলে নাকি আরো ভালো লাগবে, পাখি ডাকবে, পাখি দেখা যাবে, এবং আমি এটাও বলবো, দারুণ লাগবে। যদি কেউ এখানে মানে কারুর যদি আত্মীয় স্বজন থাকে, তারা যদি 5-6 কিলোমিটার আগে যদি এসে চলে আসতে পারেন, তাহলে ভোরবেলা সূর্যোদয়টা দুর্দান্ত লাগবে। ভোরবেলা সূর্যোদয়টা অবশ্যই দেখবেন। ইভেন আজকে সূর্য নেই, আমার একজন মানে কথা হচ্ছিল, ওই যার সাথে গণেশ মিষ্টি দোকানে কথা হচ্ছিল, তিনি বললো এখানে সানসেটটা মিস করো না। জানি না আজকে সানসেট দেখতে পাবো কিনা, কিন্তু মনেই হচ্ছে দেখে যে সানসেটটা মারাত্মক লেভেলের লাগবে এখানে। আমরা চেষ্টা করবো যাতে, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, যাতে আমরা এইখানকে সানসেটটা মানে সূর্যাস্তটা যাতে আমরা দেখতে পারি। যদি দেখতে পারি অবশ্যই সেটা ভিডিওতে শেয়ার করব। সঙ্গে থাকবেন, আউটিং উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।
এবারে আমি এখান থেকে নিচে নামবো, নিচে নেমে পুরো চরটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো চলুন নিচে নামা যাক। সোমনাথ আয়। এই জায়গাটা আমার মনে এতটা জায়গা করে নিল কিছুক্ষণের মধ্যেই, মানে এরকম হয় না যে আমরা একটা কোনো জায়গায় গেলাম, জায়গাটা প্রথম দর্শনে আপনার মনে গেঁথে যায়। তো এই মানা ফরেস্টের জায়গাটা ঠিক সেরকম। এই পেছনে এই যে দামোদর নদ আর তার বিস্তীর্ণ চর, আর একদিকে এই জঙ্গল, মানে এটাকে অনেকে আপনারা তো বলবেন যে এটা তো জঙ্গল, এটা তো পিকনিক স্পট। আমি মানছি, কিন্তু এই এটা জঙ্গলের মতো করে আপনাদেরকে ভাবতে হবে। এরম এখানে আপনি যখন আসবেন, আমি এটা আপনাদেরকে হলপ করে বলতে পারি যে জায়গাটা এক মুহূর্তে আপনার মনে গেঁথে যাবে। আমি আবারও বলছি, যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন, যারা খুব ক্রাউডেড প্লেস পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ নয়। আমার মতো যারা এরকম ফাঁকা জায়গা, মানে মানুষজন কম আছে, সেই জায়গা, এরকম জায়গা পছন্দ করেন, তাদের জন্য এটা একদম আদর্শ জায়গা। এখানে চলে এসেছি, এই জায়গাটাকে যদি এক কথায় যদি বলতে হয়, তাহলে আপনারা কি বলবেন? যে আমরা কোনো সমুদ্রের ধারে এসেছি যেখানে বিস্তীর্ণ বালির চর। কিন্তু এটা সমুদ্র নয়, এটা হচ্ছে দামোদর নদের চর, এবং দুর্দান্ত একটা জায়গা। যেদিকে চোখ যাবে বিস্তীর্ণ শুধু চর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে এই জায়গাটাতে। এক কথায় এই জায়গাটাকে মানে এতটাই ভালো লেগে গেছে যে এই জায়গাটার যতটা আমি পারবো আমার সাধ্যের মধ্যে এই জায়গাটাকে আমি প্রমোট করার চেষ্টা করব। খুব সুন্দর লাগবে আপনাদেরকে, কারণ এখানে আপনারা এই জায়গাটা দিয়ে হাঁটতে 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 ওই দূরে ওখানে একটা জায়গা রয়েছে যেখান থেকে নৌকা করে আপনারা ওপারেও যেতে পারবেন, এবং সেখানেও কিছু দ্রষ্টব্য স্থান আছে যেটা আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবার। আউটিং উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেল, আমার প্রচেষ্টা থাকবে সব সময় যে আপনাদেরকে খুব কম খরচে এবং দেশ বিদেশ সব জায়গার একটা ভালো ভিডিও আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সন্ধান দিতে। এবং এই জায়গাটা সত্যি এক কথায় ভীষণ অপূর্ব। মানে এই জায়গাটাকে আমি মানে সত্যি আমার খুব ভালো লেগে গেছে। এত কাছে, কলকাতার এত কাছে, এত বাড়ির কাছে এত একটা সুন্দর এরকম জায়গা রয়েছে, আমি সত্যি আগে জানলে অনেকদিন আগে আসতাম, কিন্তু যাই হোক এসেছি, এটাই আমার মন ভরে গেছে। এই হচ্ছে দামোদর নদ। দামোদর নদের তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি, দামোদর নদের পাড়ে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা আপনাদের আমি আবারও বলছি যে খুব ভালো একটা জায়গা, যেখানে এরকম একটা মানে স্বচ্ছ জল, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্টাল ক্লিয়ার এই জল এখানেকার। এই দেখুন, মানে জল একদম পরিষ্কার জল, একদম পরিষ্কার জল, দামোদর নদ। আর এখান থেকে একটা নৌকো যাচ্ছে। তো আমরাও খেয়ে দে, মানে এখানে আমরা খাবার খাবো, আমরা সঙ্গে করে খাবার নিয়ে এসেছি, খেয়ে দিয়ে আমরা ওপারে যাব। রোদের তেজও আজকে কম, ঘাম নেই, খুব ভালো ওয়েদার, তাই জন্য আমরা মন ভরে এই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করছি। আর পিকনিক করার জন্য এই জায়গাটার থেকে আদর্শ জায়গা আর হতে পারে না। তবে শুধু একটাই জিনিস সেটা বলবো, যেটা হচ্ছে যে এখানে আপনাদেরকে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই রকম একটা মানে একই জায়গার মধ্যে একদিকে দামোদর নদ, একদিকে জঙ্গল, একদিকে সাদাবালির চর, মানে তিনটে মিলিয়ে একদম মানে দুর্দান্ত। আমরা এখন আসর বসিয়েছি, এই আমাদের খাবার। আলাদাই ফিলিং, এরকম কোনোদিনও করিনি। দামোদরের চরে বসে, দামোদরের তটে বসে মধ্যাহ্ন ভোজন, এর অনুভূতিটা একদম অন্যরকম। জাস্ট বিচ, সামনে ফরেস্ট, পিছনে নদী। আমরা যেখানে বসে আছি এটা বিচ, বালি পুরো একদম আনটাচ বালি, সামনেটা হচ্ছে ফরেস্ট, মানা ফরেস্ট, আর পিছনটা দামোদর। আর কি চাই? আমরা খাবার দাবার সব নিয়ে এসেছি, এখানে বসে এবার খাবো, আবার তারপর এক্সপ্লোর করবো, দেখা যাক কতটা হয়। আমার কাছে এই অনুভূতিটা একদম অন্যরকম। প্রত্যেকদিন তো লাঞ্চ করি আমরা অফিসে বা বাড়িতে বা যেখানে আমরা কাজ করছি, কিন্তু ছুটির দিনে এরকম একটা অপূর্ব জায়গায় বেড়াতে এসে দামোদর, একদিকে দামোদর নদী আর তার সাথে ফুরফুরে হাওয়া, এবং তার সাথে এরকম একটা দুর্দান্ত জায়গায় বসে মধ্যাহ্ন ভোজন। আর কি কি আছে আমাদের সাথে, আমরা কি কি খাবার নিয়ে এসেছি সবকিছু দেখাবো আপনাদেরকে।
আমার কাছে আছে হচ্ছে চাউমিন, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি চাউমিন। এই হচ্ছে চাউমিন। তো এই হচ্ছে চাউমিন। হাওয়া দিচ্ছে বলে ব্যাগ খুব উড়ছে। আর আমার বন্ধুর কাছে আছে হচ্ছে এই আমরা বর্ধমান থেকে বর্ধমান স্টেশনে যখন নেমেছিলাম সেখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সীতাভোগ আর মিহিদানা কিনেছি, যেটা বিখ্যাত। এই হচ্ছে, তো এই দিয়ে সাথে পেঁপে রয়েছে, জল আছে, ব্রেড আছে। এই একটা ব্রেড, এখানে একটা ব্রেড কিনে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভারী খাবার খাবো না, কারণ যেহেতু আমরা খেয়েও এখান থেকে কিছু জায়গা আরো এক্সপ্লোর করব, তাই জন্য আমরা ভারী খাবার খাবো না, আমরা হালকা খাবার খাবো। আর এই হালকা খাবার খেয়ে আমরা এই যে এখানে পেছনে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জেটিটা, এখান থেকে নৌকো ছাড়বে। আমরা এখান থেকে নৌকো ছাড়ার পর আমরা ওপারে যাব, ওপারে গিয়ে আরো কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, আউটিং উইথ অমর ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটুখানি সাপোর্ট করবেন, তাহলে আমি এরকম অনেক অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে অনেক নতুন নতুন জায়গার সন্ধান দিতে। এখন দাঁড়িয়ে আছি একদম দামোদর নদীর সামনে। এই নদীতে এখন পা ভেজাবো। এই যে নদী, অসাধারণ অনুভূতি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমরা এখানে বসে একদম নদীর পাড়ে বসে চড়ে বসে খেলাম, খাওয়া দাওয়া করেছি। আর প্লাস্টিকের মধ্যে সব সব নিয়ে নিয়েছি, অন্য একটা কোনো জায়গায় কোনো ডাস্টবিন পেলে সেখানে আমরা সেটাকে ফেলবো। আর এই ঠান্ডা জল, মানে এক অনন্য অনুভূতি, আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমার বন্ধু ওদিকে গিম্বেলে ওখানে শুট করছে। আজকে আমাদের এই যে ছুটি কাটানোটা, অনেক দিন পর একটা ওয়ান অফ দ্য বেস্ট আমরা হলিডেই বলবো আমরা কাটাচ্ছি। ওয়ান ডে হলিডে, মানে যেখানে সকালে এসে বিকেলের মধ্যে আমরা বাড়ি ফিরে যেতে পারবো, এরকম একটা হলিডে। দুর্দান্ত জায়গা, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে মানে যেতে ইচ্ছে করছে না সোমনাথ, মনে হচ্ছে থেকেই যাই এখানে। এখানে আশেপাশে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রপার্টি, কোনো হোটেল বা রিসর্ট এরকম বা হোমস্টে এই জাতীয় কিছু এখনো হয়ে ওঠেনি। আশা করি আগামী দিনে হয়ে উঠবে, তখন হয়তো পর্যটন এখানে আরো বেশি বাড়বে। কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আগামী দিনে হয়তো ভিড় অনেক বাড়বে, অনেক মানুষ আসবে, কিন্তু হয়তো এখানে অনেক প্রপার্টি, রিসর্ট, হোটেল, হোমস্টে, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া অনেক কিছু হবে। কিন্তু সেটা হওয়ার দরুন যেটা হবে, এই জায়গাটায় যখন এই যে ফাঁকা, এই যে ব্যাপারটা, এই যে আনটাচ ব্যাপারটা, সেইটা কিন্তু হারিয়ে যাবে। মানে ভিড় যত বাড়বে তত কিন্তু জায়গাটার যে মানে আসল যে এসেন্সটা, আসল যে অ্যারোমাটা, সেইটা হারিয়ে যাবে। কি বল সোমনাথ? সেইটা হারিয়ে যাবে। তো সেটা যতদিন না না হচ্ছে ততদিন আপনারা এখানে আসুন। যতদিন এই জায়গাটা ভার্জিন আছে, যতদিন এই জায়গাটা এরকম মানে অতটা এক্সপ্লোর নেই, আনএক্সপ্লোর অবস্থায় জায়গাটাকে ভিজিট করুন, তাহলে এর প্রপার অ্যারোমাটা, প্রপার সেন্সটা আপনারা বুঝতে পারবেন। এটাই আমার বলার ছিল। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আউটিং উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন ফর মোর আপডেটস। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাম মন্দির। তো এই জায়গাতে এসে আপনারা খাওয়া দাওয়া, মানে আমরা খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম যে জায়গার আশেপাশে আর কি কি আছে সেটাকে এক্সপ্লোর করা যাক। তো আমাদের প্রথম যেটা এক্সপ্লোর করা সেটা হচ্ছে রাম মন্দির। সেইটা দেখার পরে আমরা তারপরে আরেকটা মন্দির আছে সেটাও দেখব। তো সেই ভিডিওগুলো, ইনফরমেশন গুলো আপনাদেরকে ভিডিওতে দেব। সকালে ওয়েদারটা যেরকম ছিল, হাওয়া দিচ্ছিল, এখনো হাওয়া দিচ্ছে, তবে এখন রোদ্দুরটা একটু উঠেছে, তবে খুব যে কষ্ট হচ্ছে তা নয়। রোদ্দুরটা পড়লে আরো ভালো। আর এই সাদা বালির চরের উপর রোদ্দুরটা পড়ছে, আরো দেখতে ভালো লাগছে। আমরা এখন হেঁটে যাচ্ছি রাম মন্দির। এখানে একটা রাস্তা করা আছে, এটা একদম ঢালাই রাস্তা, যেটা সোজা একদম নাক বরাবর। মানে অনেক সময় বালির ওপর দিয়ে হাঁটতে গেলে অসুবিধা হতে পারে, মনে হতে পারে যে না অসুবিধা হচ্ছে, তো সেটা যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে একটা পুরো ঢালাই রাস্তা করে দিয়েছে। আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই রাস্তা দিয়ে বাইকও যায়, সাইকেলও যায়, আবার আমরা হেঁটেও যেতে পারি, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সেই ঢালাই রাস্তা, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে এবার আমরা হেঁটে হেঁটে যাব, গিয়ে প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাম মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি গৈতানপুর হনুমান মানে
এটার মন্দিরটার নাম হচ্ছে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির। আর এই যে জেটি, এখান থেকেও নৌকা ছাড়ে এপার থেকে ওপারে যাওয়ার জন্য, ওপারে আরেকটা মন্দিরও আছে। আমরা এখানে এসে পৌঁছালাম, আমরা যেখানে আর কি সকাল থেকে আমরা মানে মানে মানা ফরেস্টে যেখানে আমাদেরকে টোটো নামিয়েছিল, ওখান থেকে কিন্তু এই গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির কিন্তু অনেকটাই দূর। আর আপনারা এখানে কিন্তু সেভাবে টোটো বা কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু পাবেন না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আপনারা আসবেন কিভাবে। আমরা যেভাবে এলাম, তো এখানকার মানুষ এত ভালো এত ভালো, এক দাদার সাথে রাস্তা দেখা হলো, তখন আমরা এখানে আর কি ড্রিঙ্কিং ওয়াটার আমরা জল ভরছিলাম, তো সে দাদা বাইকে করে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল, খুব ভালো। আর এই হনুমান মন্দিরটা আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো, যেটা বলেছিলাম যে নিয়ারেস্ট এই মানা ফরেস্টের নিয়ারেস্ট অ্যাট্রাকশন কি কি আছে সেগুলো সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা এই হনুমান মন্দিরের মধ্যে যাচ্ছি। কিন্তু আমার সব থেকে হনুমান মন্দিরে ঢুকে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে একটা বালির রাম আর সীতার মূর্তি করা আছে, খুব সুন্দর লাগলো আমার, সেটা আপনাদেরকে আমি দেখাবো। খুব সুন্দর বালি দিয়ে বানিয়েছে এই মূর্তিটা, এত ভালো লাগলো দেখে, এটার ভিডিও না তুলে থাকতে পারলাম না। এই হচ্ছে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির, এই হচ্ছে মন্দিরটি, এই সোজা মন্দিরে ঢোকার রাস্তা। আপনাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির। লরিগুলো দেখছি, বালি নিয়ে যাবে।